আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকন ডরির সাথে কালারফুল টার্সেল কিভাবে তৈরি করতে হবে। তো বন্ধুরা, এর জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি, এটা দিয়ে আমি চিকন ডরিটা প্রথম তৈরি করব। এই চিকন ডরিটা লম্বা আপনার প্রয়োজন মতো নিতে হবে, আর এখানে আমি কাপড়ের চওড়াটা নিয়েছি 2 ইঞ্চি। তো প্রথমে এই কাপড়টাকে আমি এই যে এভাবে করে দুইটা ভাঁজ করব, ভাঁজ করে এই সাইডে আমি সেলাইটা করব। তো সাইডে সেলাইটা করা হয়ে গেছে। এরপর এখানে আমি মেশিনে সুই নিয়েছি এবং এটার মধ্যে সুতা গেঁথে নিয়েছি। তারপরে যে আমি যে সাইডে সেলাইটা করেছি এখান থেকে এভাবে করে সুইয়ের মাথা দিয়ে এই সুতাটা বের করব। বের করে জাস্ট একটা গিট দিয়ে নিব, যাতে করে সুতাটা এখানে আটকে থাকে। তার জন্য এই দুইটা সাইড এভাবে ধরে গিটটা দিয়ে দিব, তাহলে আর আপনার এখান থেকে ছুটবে না। এভাবে করে নিব। এরপর মেশিনে যে সুইয়ের মাথাটা আছে, আমি যে সাইডে সেলাই করেছি তার ভিতরে এভাবে করে সম্পূর্ণ মাথাটা এভাবে করে মানে কাপড়গুলো যে আছে এই সুইয়ের ভিতরে দিয়ে দিব, আর এই সুতার মধ্যে কাপড়টা এভাবে করে টান দিয়ে নিয়ে আসবো। তো এভাবে করে সম্পূর্ণ কাপড়টা আমি এভাবে করে নিয়ে নিব। তো সুইটা কাপড়ের বাইরে বের হয়ে গেছে। এবার যা করতে হবে, এই যে সাইডের যে সুতাটা আছে এটা সম্পূর্ণ কাপড়টা এভাবে করে নিতে হবে, এবং এখানে যে গিটটা দিয়েছি এই কাপড়টাকে এই যে ভিতরের দিকে, এই যে এখানে যে সাইডের যে সেলাইটা আছে এবং কাপড়টা আছে এটাকে ভিতরের দিকে, মানে এই যে এখানে যে গিট দেওয়া সুতাটা দেখা যাচ্ছে এটা যেন ভিতরের দিকে যায়, সেদিকে খেয়াল রেখে এই সাইডের সুতাটা আপনার টান দিতে হবে। তো প্রথমে যা করতে হবে, এখানে কিছুটা কাপড় এভাবে করে নিয়ে নেবেন, সবচেয়ে ভালো এটা। তো এভাবে নেয়ার পর এভাবে নেয়ার পর এখানে যে যে গিটটা আছে তার ভিতর দিয়ে এই যে এভাবে করে আস্তে আস্তে এই কাপড়টাকে আনার চেষ্টা করতে হবে। তো বন্ধুরা, এই যে ভিতরের দিকে আমার কিন্তু যে গিটটা দিয়েছিলাম এটা ভিতরের দিকে চলে গেছে। তো এভাবে করে কাপড়টা আস্তে আস্তে করে মানে সোজা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে যে মেশিনের যে সুতা যেখানে আপনার সেলাই করা হয় এখানে একটা পার্স আছে, এটার মধ্যে সুতাটাকে আটকে নিতে পারেন। তারপর এটাকে ধরে আস্তে আস্তে এভাবে করে সোজা করে ফেলতে হবে কাপড়টা। তো বন্ধুরা, এখানে চিকন ডরিটা আমার তৈরি করা হয়ে গেছে। এই যে এভাবে সোজা করে নিতে হবে, তাহলেই আপনার চিকন ডরিটা তৈরি করা হয়ে যাবে। এরপর সাইডের যে কাপড়টা সুতা বের হয়ে আছে এটাকে আমি সোজা করে নিব, এই পাশটাও সোজা করে নিব। এখন আমি এই চিকন ডরির মাথায় টার্সেল কেটে কিভাবে বসাবো সেটা দেখাবো। তো এই টার্সেলটা তৈরি করার জন্য আমি 2 কালারের কাপড় নিব, যাতে করে কালারটা খুব সুন্দর মতো করে আসে তার জন্য। তো এখানে আমি এই কালারটা নিয়েছি, আর চিকন ডরিটা যে তৈরি করেছি এই কালারের কাপড়টা নিব। তো প্রথমে এই কাপড়টাকে এই যে এরকমভাবে কোনাকুনি করে, এই যে এরকম কোনাকুনি করে কাপড়টা নিতে হবে। তো তার জন্য আমি এই কাপড়টা এখান থেকে সোজা করে প্রথমে কেটে ফেলবো, এই যে এভাবে করে ধরে এরকম কোনাকুনি থাকতে হবে। তো এখান থেকে আমি এই কাপড়টা এভাবে করে কেটে ফেলবো। তো এইভাবে করে কেটে ফেলবো, ব্যাস হয়ে গেল একটা পাট কাটা। এরপর আমি আরও একটা মানে চিকন ডরিটা যে আছে সেই কালারের কাপড়টা নিব। এরপরে যে কোনাকুনি করে এইভাবে করে নিয়ে তারপরে এই টার্সেলটা কাটতে হবে। তো বন্ধুরা, এখানে আমি 2 টুকরা কাপড় কেটে নিয়েছি, এটা দিয়ে আমি এখন টার্সেল তৈরি করে দেখাবো। আমি এই পাটটা বড় রাখবো আর এই পাটটা ছোট রাখবো, তার জন্য এই পাটটা আরেকটু ছোট করে কেটে নিব। এবং এখানে এই কেচির মাথা দিয়ে এভাবে করে কোনা কোনা করে আমি কাটবো, দেখতে যাতে ভালো লাগে তার জন্য।
এখন এই পার্টের মাঝখানে যে এইভাবে করে রাখবো, এভাবে করে রাখবো। তারপর এই টার্সেলের একটা অংশ এই যে এইভাবে করে রাখবো, রেখে এই যে এইভাবে করে নিব। নেওয়ার পর এই সাইড থেকে আমি সেলাইটা করব। এরপর এই অংশটা একটু সোজা করে কেটে দিব। তারপর এই টার্সেলের মাথাটা এই যে এইভাবে করে নিয়ে সোজা করে দিব। সাইডের যে মাথাটা বের হয়েছে এটা আমি কেটে সোজা করে দিব, এই যে এরকম ভাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে করে দুই কালার মিলিয়ে টার্সেল তৈরি করতে পারেন, আর এটা জামার মধ্যে ব্যবহার করতে পারেন। দেখতে কিন্তু খুবই ভালো লাগবে।